অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে নিজের ভিতরে ঐশ্বরিক শক্তির জাগরণ। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, সৃষ্টি আর বিলয় দুইটি ঈশ্বরের লীলা, দুইটি পরমেশ্বরের ইচ্ছাধীন। কিন্তু সৃষ্টি লাভের পরে একটা নির্দিষ্ট বয়সের পরে তুমিও একজন স্রষ্টা, তুমিও একজন সংহারকারী। অর্থাৎ তোমার ভিতরে পরমেশ্বরের শক্তির অদ্ভুত বিকাশ ঘটছে। তুমি তখন স্বাধীন, তুমি শক্তিমান, তুমি তখন কার্যকরণে সমর্থ পৌরুষদীপ্ত ভগবান। তুমি তখন কাম ক্রোধ লোভ দিগকে যদি নিজের অধীন রেখে চলতে পারো, বিশ্বময় তুমি শান্তির ও শক্তির প্রকাশ ঘটাবে। যদি না পারো, তুমি অশান্তি এবং দুর্বলতার জনক হবে। তোমার সেই ঐশ্বর্যর যুগ নিতান্তই সীমিত। ক্ষণভঙ্গুর দেহটির যতদিন যৌবন এবং প্রৌঢ়, সাধারণত ততদিনই তোমার ভিতরে ওই শক্তির বিরাজমানতা ও বিকাশ। এই সময়টুকুতে যে নিজেকে ঈশ্বর চিন্তা থেকে দূরে রাখে না, সে নিজ কর্মফলে ঈশ্বরী হয়ে যায়। যে ঈশ্বরকে দূরে সরিয়ে দিয়ে নিজের টুনকো অহংকারকে আশ্রয় করে, দুদিন পরে সে নিজেকে প্রতিষ্ঠানহীন ও শক্তিভ্রষ্ট দেখে শুধু অনুতাপই করে। তোমার ভিতরে ঈশ্বরের শক্তি জাগিয়ে তোলার জন্য তোমার সংযম প্রয়োজন। এই জন্যই ইন্দ্রিয় দমনের সাধন ঈশ্বর সাধনার পাদপীঠভূমি। মহত্তম পুরুষকার। একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, পরমেশ্বরের শুভ ইচ্ছার নিকটে আত্মসমর্পণ জীবনের মহত্তম পুরুষকার। তিনি আমাকে দিয়ে যা করাতে চান, আমি যেন তার বাদক না হই। আমার ব্যক্তিগত সুখ কামনা, মুদ্রাদুষ, আত্মম্বরিতা যেন আমাকে তার ইচ্ছার বিরোধী না করে। আমি যেন নিজেকে তার হাতের যন্ত্রটুকু করে নিতে পারি, আর তিনি যেন তার কাজ করে দেবার জন্য আমার উপরে যত ইচ্ছা হাতুড়ির গা মারেন, আমি যেন তাতে দুঃখবোধ না করে হাসি মুখে তা সহ্য করে নিতে পারি। এইটি হচ্ছে প্রকৃত সাধকের মেজাজ। আমার ইচ্ছা বলে যে জিনিসটিকে মনে করে থাকি, তা যেন প্রতিনিয়ত তার ইচ্ছারই অনুগত থাকে, তার ইচ্ছারই প্রতিধ্বনি মাত্র হয়। নিজেকে সম্মুখে রেখে নয়, তাকেই সম্মুখে রেখে তার ইচ্ছার বৈজয়ন্তী করযুগে ধারণ করে যেন অগ্রসর হতে পারি। জীবনের সহস্র ভুল ভ্রান্তির মধ্য দিয়েও সর্বভ্রমাতীত নিত্য জাগ্রত সর্বধী সাক্ষী স্বরূপ সর্বশক্তিমান মঙ্গলময়কে যেন কদাচ না ভুলি, না ছাড়ি। এইটি হবে প্রকৃত সাধকের মনোভঙ্গি।